ঠাকুরগাঁয়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। পৌর শহরের কালীবাড়ি বাজার থেকে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম.এস. আমাদ। ঠাকুরগাঁয়ে যে পাইকারি সবজির বাজারটি রয়েছে সেই সবজির বাজার থেকে যেমনিভাবে ঠাকুরগাঁয়ের বিভিন্ন ছোট বড় বাজারগুলোতে সবজি পাঠানো হয়, সেছাড়াও জেলার বিভিন্ন জায়গায় কিন্তু সেই বাজার থেকে সবজি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু আজকে যে বাজার পরিস্থিতি, গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচা বাজারের যে দাম অর্থাৎ সবজির যে দাম সেটি প্রায় যারা ভোক্তা রয়েছে তারা বলছে তাদের ভাষায় যে আগুন লেগে গেছে কাঁচা বাজারে। অর্থাৎ যে সবজির দাম গেল সপ্তাহ 20 থেকে 30 টাকা ছিল সেটি আজকে 50 থেকে 60 টাকা ধরে তাদেরকে কিনতে হচ্ছে। অন্যদিকে যে সবজিগুলো রয়েছে সেগুলো অনেক সবজির দাম প্রায় 100 অর্থাৎ সেঞ্চুরি ছড়িয়ে গেছে। এভাবেই কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা কেনার পর বলছিলেন। অর্থাৎ এই এক সপ্তাহের ব্যবধানে আমরা যারা ভোক্তা রয়েছে তাদের মধ্যে একটা আলাদা ধরনের ছাপ দেখেছি। তারা বলেছে যে পরিমাণ অর্থ নিয়ে তারা বাজার করতে এসেছিলেন সেটি কিন্তু তাদেরকে কুলাতে পারছে না, এবং যে পরিমাণ কেনার কথা ছিল সেটিও তারা কিনতে পারছেন না। অন্যদিকে আমরা কথা বলেছিলাম বিশেষ করে পাইকার এবং যারা কৃষক রয়েছেন তাদের সঙ্গে, তারা কিন্তু বলেছেন এই গত 2-3 দিন থেকে যে পরিমাণ বৃষ্টি ছিল, টানা থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এই সবজি সরবরাহ কমে যাওয়ার কারণে মূলত এই সবজির দাম বেড়েছে। তবে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু বলছে যে ঢাকাতে যে দামে বিক্রি করা হতো সবজি সেই দামে আজকে এই সবজির যে বিক্রি করা সেই সবজি তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এছাড়াও যে ব্রয়লার মুরগি সেটির দাম কমেছে, কিন্তু মাছের দাম বেড়েছে, দেশি মুরগির দাম বেড়েছে, এছাড়াও মাংসের যে দাম সেটি কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। সব মিলিয়ে কাঁচা বাজারে বিশেষ করে সবচেয়ে বেশি অস্বস্তি আমরা লক্ষ্য করেছি যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে। এবং এছাড়াও আমরা এই নিয়ে কথা বলেছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের যিনি সহকারী পরিচালক রয়েছেন, তিনি বলেছেন যে এত বেশি কাঁচা বাজারের দাম বাড়বার কোনো সুযোগ নেই। ভোক্তাদের সাথে আজকেও তারা যে বাজার তদারকি অভিযান সেই তদারকি অভিযান তারা পরিচালনা করবেন।